হ্যালো এভরিওয়ান, গোল্ডেন কিচেন রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ভেজ বিরিয়ানি। খুব সহজ এবং সিম্পলভাবে বানিয়েছি, যাতে খুব সহজে আপনারা এটা রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারেন। এবং এখন যেহেতু শীতকাল, তাই সবজি অ্যাভেলেবল পাওয়া যাবে এবং ফ্রেশ পাওয়া যাবে, তাই এই রেসিপিটা বানিয়ে অবশ্যই দেখবেন, অনেক ভালো লাগবে। এবং রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি এখানে 500 গ্রাম বাসমতি রাইস নিয়েছি, 2 কাপ পরিমাণ। তারপর ভালোভাবে ধুয়ে ওয়াশ করে নেব। এটা পানি চেঞ্জ করে 2-3 বার আমি ভালোভাবে ধুয়ে নেব। যতক্ষণ না সাদা পানি বের হচ্ছে ততক্ষণ আমি পানিটা চেঞ্জ করে নেব। তারপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিট মতো ভিজিয়ে। তারপর কিছু সবজি নিয়েছি, যেমন 1 কাপ ফুলকপি, একটা গাজর, হাফ কাপ বিনস, হাফ কাপ মটরশুঁটি এবং 1 কাপ মাশরুমটাকে আমি ভালোভাবে ধুয়ে ওয়াশ করে নিয়েছি। তারপরে মিডল দিয়ে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 100 গ্রাম দই, আদা রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, এখানে আমি ছোটো চামচ ব্যবহার করেছি, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ গরম মশলা পাউডার, হাফ চামচ জিরা গুঁড়ো, 1 চামচ শাহি গরম মশলা পাউডার। তারপর দিয়েছি ধনিয়া পাতা। তারপর আমি তেল দিয়ে দিলাম এখানে 2 চামচ পরিমাণ। তারপর এটাকে আমি ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে নেব, যাতে মশলাটা সব ভালোভাবে সবজির সঙ্গে কোট হয়ে যায়। এইভাবে ম্যারিনেট করে নিতে হবে এইভাবে। তারপর আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আমি ভাত রান্না করার জন্য পানি গরম করে নিয়েছি এবং কিছু গোটা মশলা নিয়েছি, যেমন 5টা এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি, 2টো তেজপাতা এবং 1 চামচ শাহি জিরা। তারপর আমি পানিতে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ তেল, 1 চামচ লবণ এবং ভালোভাবে এটা ফুটে আসলে আমি চালটা দিয়ে দিব এবং চালের পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম। তারপরে নেড়ে দিচ্ছি যাতে তলা লেগে না যায়। দিয়ে দিচ্ছি একটা লেবুর রস, তাহলে চালটা গোটা হয়ে থাকবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনে পাতা এবং পুদিনা পাতা সফট করে, এবং 80% এটা কুক করে নেব। এটা রান্না হয়ে গেছে, আমি এটাকে পানিটা ঝরিয়ে নেব এভাবে। একটা আমি কড়াই নিলাম, কড়াই আমি দিয়ে দিলাম সাদা তেল। তারপর দিয়েছি 1 চামচ জিরা এবং 2টো বড় সাইজের পেঁয়াজ আমি এভাবে কেটে দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগবে, তাই আমি আরও একটু ওভেনে আমি কাজু এবং কিশমিশ ভেজে নেব। আমি এটা সাইডে ভাজতে দেব পেঁয়াজটা। তো আমি নিয়ে নিলাম আর একটা ফ্রাই প্যান। তারপর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ঘি। তারপর কাজু কিশমিশ আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ। এটাকে আমি রোস্ট করে নেব এবং গ্যাসের ফ্লেমটা রাখবো লো টু মিডিয়াম এবং গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। কিশমিশটা যখন এভাবে ফুলে যাবে তখন ভাজা হয়ে যাবে। তো আমি উঠিয়ে নিচ্ছি। তারপর সেম প্যানে আমি দিয়ে দেবো কিছু পনির, এইভাবে আমি পিস করে কেটে নিয়েছি কিউব আকারে। তারপর আমি এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবং পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো ম্যারিনেট করে রাখা। এখানে কোনো রকম পানি ব্যবহার করতে হবে না এবং আমি যে মশলা উপকরণ দিয়েছি সেই মশলা দিয়ে রান্না হয়ে যাবে। এখানে আমি আর কোনো কিছু অ্যাড করব না। তারপর সবজিটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, মশলার সঙ্গে কষে নিতে হবে প্রায় 10 মিনিট মতো, যাতে সবজিটা ভালোভাবে কুক হয়ে যায়।
2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট পরে আবার এটাকে নেড়ে দেবো। সবজি থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এবং তেলটাও উপরে উঠে আসছে। এবারে সবজিটা একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে। তারপর আমি একটা বড় সাইজের টমেটো এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। তারপরে এইভাবে আমি সবজির উপরে সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সবজি কষানোর সময় দিতে পারেন। এইভাবে দিলে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে এবং লবণ ঝালও হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি পনির। তারপরে দিচ্ছি রান্না করে রাখা ভাত। ভাতটাকে ভালোভাবে সাজিয়ে দেবো। তারপর উপর থেকে দিয়েছি বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা, কাজু কিশমিশ ফ্রাই করা। তারপর দিচ্ছি দুধ, কেশর দুধ, ধনিয়া পুদিনা পাতা। তারপরে লো ফ্লেমে 10 মিনিট দমে রেখে দেবো ফয়েল পেপার দিয়ে ভালোভাবে ঢেকে। তারপরে উপর দিয়ে আমি দিয়ে দেবো ঢাকনা। এবার সেট করে দেবো, উপর দিয়ে ঢাকনা দিয়ে দেবো। পেপারটা আমি উপরে একটু উঠিয়ে দেবো এবং 10 মিনিট পরে আমি এটা একটু ঠান্ডা হওয়ার পরে আমি খুলে দেখব। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে রাখবেন যাতে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। এবং পরবর্তী ভিডিওতে কথা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।